শামীম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? রান্না প্রায় হয়ে এসে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমাকে হয়তো জানাইনি, আমি ফোন করে বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই এখনো তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম, বলবে। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতে তো দেরি হলো কেন? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আসেন আসেন, আপনারা এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল। ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে। না না, আমি দেখতে এটা কোনোদিনই হতে দেবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, সে আমার হাতের মুঠোয়। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি খোঁজ পাঠিয়ে দেন। আব্বা, আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বাপ, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন? সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি এবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের গুণধর জামাইকে ধরতে এসছে। মা, আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। মা, ও একটা ক্রিমিনাল। পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও খুব চালাক। গা ঢাকাতে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ। ওকে ধরার জন্য ওয়ারেন্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি দাঁড়িয়ে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই, আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা, তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা। আমি কোনোদিন তোর মা হতে পারিনি, আমার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। মা, এ তুমি কি বলছো? আয় মা, তোর আমার বুকে আয়।